একটি বিখ্যাত গল্প বুল দ্য সুইফ। বুল দ্য সুইফ মূল গি দ্য মোপাসা প্রথম পর্ব। সে সময়টা 1870 সালের শীতকাল। প্রুশিয়ান বাহিনী ফ্রান্স আক্রমণ করেছে। সৈন্যরা শহরের পর শহর দখল করে নিচ্ছে। রুয়েন শহরও তাদের কবলে। শহর জুড়ে আতঙ্ক, ক্ষুধা, অপমান আর চুপচাপ সহ্য করার এক অদ্ভুত পরিবেশ। এক সকালে 10 জন যাত্রী একটি ঘোড়ার গাড়িতে রওনা দিলেন। লক্ষ্য প্রুশিয়ানদের কবল থেকে পালিয়ে নিরাপদ এলাকায় পৌঁছনো। যাত্রীরা সবাই সমাজের উচ্চ বা মধ্যবিত্ত শ্রেণীর, ব্যবসায়ী, অভিজাত, গণ্যমান্য মহিলা। তবে সবচেয়ে আলোচিত ছিলেন বুল দ্য সুইফ। তার আসল নাম এলিজাবেথ রুসেট, কিন্তু সবাই তাকে ডাকে বুল দ্য সুইফ, অর্থাৎ চর্বিযুক্ত পিঠার মতো গোলগাল মেয়ে। সে ছিল এক পেশাদার যৌনকর্মী, কিন্তু হৃদয় ছিল কোমলতা, সহানুভূতি, দেশপ্রেম। প্রথমে কেউ তার সঙ্গে কথা বলতে চায়নি। অভিজাত নারীরা মুখ ঘুরিয়ে নেন, পুরুষেরা অবজ্ঞা করে তাকায়। কিন্তু গাড়ি চলতে চলতে সকলে ক্ষুধার্ত হয়ে পড়ে, কারো কাছে খাবার নেই। শুধু বুল দ্য সুইফ সঙ্গে করে এনেছিল কেক, রুটি, মাংস, ফল, ওয়াইন, আর সবার সঙ্গে ভাগ করে দেয় নিঃসংকোচে। এই প্রথম অভিযাত্রা তার দিকে কৃতজ্ঞতার চোখে তাকায়। একের পর এক গল্প চলতে থাকে, সবাই হেসে ওঠে, গল্পে মন পড়ে। বুল দ্য সুইফ হয়ে ওঠে দলের প্রাণ। তবে এখানেই শেষ নয়। দলটি পৌঁছায় একটি ছোট শহরে, যেখানে প্রুশিয়ান সেনারা ঘাঁটি গেড়েছে। সেখানে তাদের রাত্রি যাপন করতে হয়। হোটেলের অফিসার, এক প্রুশিয়ান কর্নেল, ঘোষণা করে, এই ফরাসি দল এখান থেকে যেতে পারবে না যতক্ষণ না বুল দ্য সুইফ আমার সঙ্গে রাত কাটায়। গল্পের বাকি অংশটি এই নৈতিক দ্বন্দ্ব নিয়ে। একজন মহিলার শরীরের বিনিময়ে মুক্তি পাবে পুরো দল। অন্যরা কি তাকে উৎসাহ দেবে, চাপ দেবে, নাকি পাশে দাঁড়াবে? 1870 সালের যুদ্ধে রুয়েন শহর দখল করেছে প্রুশিয়ান সৈন্যরা। শহর জুড়ে হতাশা, আতঙ্ক আর ক্ষুধার ছায়া। চারদিকে সামরিক চিহ্ন, সৈন্যদের আওয়াজ, বন্দুকের ঝংকার। এমন সময় একদিন 10 জন যাত্রী একসঙ্গে একটি ঘোড়ার গাড়িতে ডিলিজেন্স করে হাভর শহরের উদ্দেশ্যে রওনা দেয়। এই যাত্রীদের মধ্যে ছিল 2 জন অভিজাত পরিবার, লোয়াশো ও ক্যারোল্যামদে দম্পতি। এক ধনী ব্যবসায়ী, কর্নুদে, 2 ধর্মপরায়ণ মেয়ে, যাদের বলে সিস্টার, এক বিপ্লবী ডেমোক্র্যাটিক চিন্তাধারার সাংবাদিক, এবং এক তরুণ মহিলা, তার নাম বুল দ্য সুইফ, আক্ষরিক অর্থে চর্বির বল। বুল দ্য সুইফ ছিল রুয়েন শহরের একজন পরিচিত পতিতা। সে মোটা হলেও সুন্দরী ও কোমলমনা। যুদ্ধকালে সে তার যতটুকু ছিল তা দিয়ে দরিদ্র সৈন্যদের সাহায্য করেছে, সেই জন্য সাধারণ মানুষ তাকে শ্রদ্ধাও করত। প্রথমে অন্য যাত্রীরা তাকে অবজ্ঞা করলেও পথে এক ছোট শহরে থেমে খাবারের প্রয়োজন হলে তারাই বোঝে একমাত্র বুল দ্য সুইফই খাবার এনেছে, আর সবার সঙ্গে ভাগ করে খেতেও দেয়। ধীরে ধীরে তার প্রতি সবার মনোভাব বদলায়। তবে এই বন্ধুত্ব ছিল কৃত্রিম, কারণ পথের মাঝখানে এক প্রুশিয়ান অফিসার তাদের আটকে দেয় এবং জানায় গাড়ি তখনই ছেড়ে যাবে যদি বুল দ্য সুইফ তার সঙ্গে এক রাত কাটাতে রাজি হয়। বুল দ্য সুইফ তা মানতে অস্বীকৃতি জানায়। যাত্রীরা প্রথমে তার সিদ্ধান্তকে সাধুবাদ জানালেও পরে নিজের স্বার্থে তাকে রাজি করাতে চাপ দিতে থাকে। ধর্মের দোহাই, নৈতিকতার কথা বলে বোঝায় যে দেশের স্বার্থে, সবার ভালোতে তাকে নিজের আত্মত্যাগ করতে হবে। শেষ পর্যন্ত সবাইকে মুক্ত করতে সে রাজি হয়, কিন্তু এরপর সেই মানুষগুলো যারা তার ওপর নির্ভর করেছিল, তার ত্যাগের পর তাকে আবার ঘৃণা ভরে উপেক্ষা করতে থাকে। তার সঙ্গে কথা না বলা, চোখ ফিরিয়ে নেওয়া, এমনকি তার ভাগের খাবারটুকুও না দেওয়া, সবই শুরু হয়। দ্বিতীয় অংশ তুষারপাত কমে এল। ঘোড়ার গাড়িটি ধীরে ধীরে বরফ ঢাকা পথ পেরিয়ে এগিয়ে চলল। সবাই চুপচাপ। প্রুশিয়ান সৈন্যদের ভয় এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা তাদের মুখে তালা লাগিয়েছে। কিন্তু কিছুক্ষণ পর ক্ষুধা সবার মনে জেগে ওঠে। লোয়াশো দম্পতি নিজেদের ব্যাগ খুলে দেখেন, তাতে কিছুই নেই। ক্যারোল্যামদে পরিবারও একইরকম হতাশ। কর্নুদে, সেই বিত্তবান মদ ব্যবসায়ী, ব্যাগ খুলে দেখে খালি। হঠাৎ সবাই লক্ষ্য করল বুল দ্য সুইফ শান্তভাবে ব্যাগ খুলছে। একে একে বের করে আনছে পাউরুটি, ঠান্ডা মাংস, পনির, ফল আর এক বোতল ওয়াইন। সে সবার দিকে তাকিয়ে হাসল। আপনারা ভাগ করে নিতে চান? সে বলল সহজ স্বরে। প্রথমে কেউ কিছু বলতে সাহস করল না। নিজেদের গর্ব তাদের ঠেকায়, কিন্তু ক্ষুধার জ্বালা বড়ই শক্তিশালী।
প্রথমে কর্ণুদে এগিয়ে এল, তারপর একে একে সবাই। এক টেবিল কাপড় বিছিয়ে নেওয়া হল। বুল দ্য সুইফট নিজ হাতে পরিবেশন করল সবার খাবার। ক্ষুধার্ত যাত্রীদের চোখে তখন সে যেন দেবী। একসময় লোয়াশো মজা করে বলল, এমন এক মহিলা সত্যিই সমাজের সম্পদ, কারো কিছু না থাকলেও সে সকলকে তৃপ্ত করে। সবাই হেসে উঠল। সেই হাসির মাঝে ছিল স্বস্তি, ছিল লজ্জা ঢাকার প্রয়াস। ধর্মপথে চলা দুই নারীও নিজেরা খাবার নিচ্ছে, যদিও আগে বলেছিল এমন নারীর সংস্পর্শও পাপ। গাড়ি আবার চলল। এভাবে একদিন, 2 দিন পথ চলতে থাকল। বরফ পড়ছে, হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু সকলের মধ্যে যেন এক নতুন সম্পর্ক গড়ে উঠেছে। তৃতীয় দিন বিকেলে গাড়ি পৌঁছায় এক ছোট শহরে। শহরটি এখন প্রুশিয়ান সেনাদের দখলে। এক অফিসার গাড়ি থামায় এবং সবাইকে হোটেলে পাঠিয়ে দেয়, কিন্তু পরদিন জানানো হয় তারা এখান থেকে যেতে পারবে না। কেন? কারণ সেই প্রুশিয়ান অফিসার, একজন কর্তব্যপরায়ণ এবং অভিমানী পুরুষ, এক শর্ত দিয়েছেন, যাত্রীদের গাড়ি তখনই ছাড়বে যদি বুল দ্য সুইফট তার সঙ্গে এক রাত কাটাতে রাজি হয়। সেই কথা শুনে সবাই হতবাক। বুল দ্য সুইফট তা শুনে ক্ষোভে ফেটে পড়ে। আমি কি তোমাদের দাসী? আমি কি তোমাদের লজ্জা ঢাকা কাপড় মাত্র? না, আমি এই প্রুশিয়ানকে ঘৃণা করি, আমি তার সঙ্গে কিছুতেই যাব না। প্রথমে যাত্রীরা তাকে বাহবা দেয়, বলে সঠিক সিদ্ধান্ত নিয়েছ। কিন্তু দিন পেরোয়, তাদের সময় ফুরোতে থাকে। হাভরে পৌঁছাতে হবে। ব্যবসায়িক কাজ, অফিসিয়াল চিঠিপত্র, সরকারি দায়িত্ব, সব ধীরে ধীরে চাপ হয়ে ওঠে। আর তখনই শুরু হয় সত্যিকারের চেহারা প্রকাশ। ধর্মপথে চলা নারী 2 জন বুল দ্য সুইফটকে বোঝাতে চায়, তোমার এই আত্মত্যাগ যদি আমাদের মুক্ত করে, তবে তা তো ঈশ্বরের ইচ্ছা। লোয়াশো বলে, এই সামান্য ব্যাপার নিয়ে এত গোড়ামি কেন? এমনিতেও সে প্রুশিয়ান, তার সঙ্গে এক রাত মানে তো কোনো বড় ক্ষতি নয়। কর্ণুদে বলে, তুমি যদি দেশপ্রেম দেখাও, সবাই তোমাকে সম্মান দেবে। সবাই মিলে তাকে বোঝাতে থাকে, চাপে ফেলে। বুল দ্য সুইফট, যার আত্মা এতক্ষণ অবিচল ছিল, ধীরে ধীরে একাকিত্বে ভেঙে পড়ে। তার চোখে জল চলে আসে। কেউ তার পাশে এসে দাঁড়ায় না। যে লোকদের জন্য সে খাবার ভাগ করে দিয়েছিল, তাদের কারো মন গলে না। শেষ পর্যন্ত দেশের মুক্তির নামে, ধর্মের নামে, ব্যবসার প্রয়োজনে বুল দ্য সুইফট মাথা নত করে। তৃতীয় অংশ। সন্ধ্যা নেমেছে। হোটেলের জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে। বুল দ্য সুইফট নিঃশব্দে দাঁড়িয়ে, চোখে জল। আজ সে হেরে গেছে মানুষের স্বার্থপরতা, মিথ্যা নৈতিকতার কাছে। রাতের অন্ধকারে, হোটেলের ওপরতলায়, সে প্রুশিয়ান অফিসারের ঘরে যায়। পরদিন সকালে গাড়ি ছাড়ার অনুমতি মেলে। সবাই হাসি মুখে, হালকা স্বস্তি নিয়ে গাড়িতে উঠে বসে। কেমন যেন উৎসবের আমেজ। রওনা হতেই কথাবার্তা শুরু হয়, যেন কিছুই ঘটেনি। কিন্তু বুল দ্য সুইফট এক কোণে চুপচাপ, ক্লান্ত, নিঃস্ব, অপমানিত, চোখে মুখে বিষণ্ণতা। সে কারো দিকে তাকায় না, কোনো কথা বলে না। গাড়িতে সবাই তাকে এড়িয়ে চলছে। সেই লোকগুলো, যারা গত দিন আগে তার খাবারে বেঁচেছিল, এখন তাকে দূরে সরিয়ে রেখেছে। ধর্মপথে চলা সেই 2 নারী একসাথে প্রার্থনা করছে, যেন তারা কোনো পাপকে পাশে বসে থাকা থেকে মুক্তি পায়। লোয়াশো দম্পতি নিজেদের ব্যবসার আলোচনা করছে, যেন এই নারীটির কোনো অস্তিত্বই নেই। কর্ণুদে পকেট ঘাটছে, যেন ব্যস্ত। বুল দ্য সুইফট তার ব্যাগ খুলে কিছু খাবার বের করে, একটু রুটি, একটু মাংস। সে খেতে চায়, কিন্তু তার মুখ শুকিয়ে গেছে। প্রথম কামড় দিতেই চোখ দিয়ে পানি গড়াতে থাকে। সে সব ছেড়ে দেয়। তার খাবারের দিকে কেউ তাকায় না, কেউ কিছু বলে না। এই নীরবতা ছিল সহিংস। এই অবজ্ঞা ছিল সবচেয়ে বড় অপমান। সে জানত, তার ত্যাগের মূল্য এই ছিল, সমাজ তাকে ব্যবহার করবে, তার আত্মত্যাগ নেবে, কিন্তু তাকে মানুষ হিসেবে কখনো মর্যাদা দেবে না। তবুও সে কিছু বলে না। তুষারপাত থেমে গেছে। সূর্যের আলো বরফে ঝিলমিল করছে। রুয়েন শহর অনেক পেছনে পড়ে গেছে। গাড়ি চলতে থাকে, কিন্তু সেই যাত্রা শুধু গন্তব্যের দিকে নয়, এক নারীর ভাঙা হৃদয়ের, এক নিষ্ঠুর সমাজের, আর এক অনুচ্চারিত যন্ত্রণার দিকে।